আপনাদের কাছে আমি এসে একটা কথা বলেছি যে আগামী ৪ঠা জুলাই নির্বাচনের ফল গণনা হতে চলেছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট গণনা বালুরঘাট কলেজে অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে কাউন্টিং এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্ব। রবিবার বিকেলে গঙ্গারামপুর দেবীকোট ভবনে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, সুভাষ চাকি সহ অন্যান্য জেলার তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই দিনের বৈঠকে কাউন্টিং এজেন্টরা কিভাবে ভোট গণনা করবেন সেই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। ভোট গণনার অন্তিম মুহূর্ত পর্যন্ত মনোসংযোগ দিয়ে গণনা কাজ করবার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গণনা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা কাউন্টিং এজেন্টদের দেওয়া হয়। এদিনের বৈঠকে বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলের এক্সিট পোলের সম্ভাব্য ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ ও সরব হন বিপ্লব মিত্র। টিভির চ্যানেলগুলো এই ধরনের যারা ভবিষ্যৎ বক্তা হিসাবে এরকম ভাবে ঘোষণা করেছিল, এই তারা একজন মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হয়েছিল এবং তারা যে একটা দলের রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে বিভ্রান্ত করেছিল সেটা প্রমাণিত হয়ে গেছে। এবং এবারও যেভাবে আমরা দেখলাম কালকে এক্সিট পোল দেখানো হলো 4 দিন আগে, সেই এক্সিট পোল এটাও একই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আমাদের বিজেপি বা অন্যান্য যারা বিরোধী দল আছে আমাদের, তাদের সন্তুষ্ট করে এই যে এক্সিট পোল তার রেজাল্টটা দেওয়া হয়েছে। সুতরাং এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আমরা নিজেরাই দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের যারা আমরা দলের কর্মী আছি, নেতৃত্ব আছি, যারা ভোটটা করেছি, তারা কিন্তু নিজেরাই আমরা বুথে বুথে গিয়েছি বলে আমরা কিন্তু গোটাটা বুঝতে পারছি যে কতটুকু একটা মিথ্যা এই ধরনের একটা এক্সিট পোল মানুষের সামনে তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে যাতে পশ্চিমবাংলায় আমাদের তৃণমূল কংগ্রেসের যারা মানুষ আছেন, সাপোর্টার আছেন, কর্মী আছেন, নেতৃত্ব আছেন, তাদের মনোবলটা ভেঙে দেওয়া যায়। পাশাপাশি লোকসভা নির্বাচনে 60,000 ভোটে তৃণমূল নিশ্চিত জয়লাভ করছে বলে জানান তিনি। আমাদের যারা কাউন্টিং এজেন্ট হিসাবে কাজ করবে 4 তারিখে বালুরঘাট কাউন্টিং হলে, তাদের নিয়েই আমরা আজকে বসেছিলাম। কিভাবে কাউন্টিংটা তারা করবে, তার যে নিয়ম কানুন আছে সেটা আমরা তাদের ওয়াকিবহাল করলাম এবং দলের পক্ষ থেকে তাদের কি কি নির্দেশ আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য কি নির্দেশ পাঠিয়েছেন সেটাও আমরা তাদের জানিয়ে দিলাম, যাতে তাদের কাউন্টিং করতে সুবিধা হয়। আমি 100 ভাগের মধ্যে 200 ভাগ আশাবাদী আমরা জিতছি বালুরঘাট লোকসভা কেন্দ্র এবং আমরা 1 লাখের উপরে ভোটে আমরা জিতে বেরোবো 4 তারিখ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।